আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমাদের নিকটবর্তী হয়েছে পবিত্র ঈদুল আযহা তথা কুরবানির ঈদ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে এবং কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাসের সহিত করার আহ্বান জানিয়েছেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, হে আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, বান্দা অবশ্যই কোরবানি দান করবে মহান মালিককে, মহান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভিতরে এই ঈদুল আযহার গুরুত্ব ফজিলত উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানির পশুর গোশতও নেই না, আমি আল্লাহ তোমাদের কোরবানির পশুর রক্তও নেই না, বরং তাকওয়া মিনকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে তাকওয়া, ইখলাস, এটা আমি নেই। সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অবশ্যই প্রত্যেককেই আল্লাহ সন্তুষ্টির জন্য, যেহেতু সামনে ঈদুল আযহা আসতেছে, আল্লাহ সন্তুষ্টির জন্য অবশ্যই আমরা কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত ভালোবাসা নিয়ে আমরা এই কাজটা করব, তাতে আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।